এরপর যেটা তৃতীয়ত নজরদারি। এটা কার সঙ্গে তুলনা করা হয়েছে না কাকের সঙ্গে তুলনা করা হয়েছে। কাকের যদি তিনটে বৈশিষ্ট্য আমরা নিয়ে নিই, প্রায় আমরা দেখতে পাই কাক কর্কশ গলায় খুব ডাকাডাকি করতে থাকে, আমাদের খুব বিরক্ত লাগে। এদের বাসায় কোকিল ডিম পেড়ে যায়, এরা বুঝতে পারে না কোকিলের ডিম। আর সবথেকে বড় যে কাকের বৈশিষ্ট্য, এরা নোংরা জিনিস খেয়ে থাকে। তো এই যে তিনটে বৈশিষ্ট্য নিয়ে আমরা মা বাবার সঙ্গে একটু কম্পেয়ার করে নিই। এই ভিডিওটি কোনোভাবেই বিনোদনমূলক নয়, এটি সেই সব মা বাবার জন্য যারা সন্তানকে ভবিষ্যতে প্রতিষ্ঠিত করতে চান। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করুন, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন। প্রথমত, কাক কর্কশ কণ্ঠে ডাকতে থাকে, আমাদের কাছে খুব বিরক্তিকর। ঠিক সন্তানদের কাছেও এই ধরনের মা বাবারা খুব বিরক্তিকর। কীরকম না, সব সময় সন্তানকে বকাবকি করতে থাকেন, উঠতে বসতে খেতে শুতে সব সময় তার দোষ, এবং সেই দোষ দেখিয়ে তাকে এতটাই বকাবকি করতে থাকেন যে সন্তান ব্যতিব্যস্ত হয়ে যায়। তার মোটেই ভালো লাগে না যে মা বাবার সঙ্গে একটু কথা বলি, মা বাবাকে কিছু একটা জিজ্ঞাসা করি, কোনো কিছুই তার ভালো লাগে না। মা বাবার কণ্ঠস্বরটাও তার কাছে বিরক্তিকর হয়ে দাঁড়ায়। আর কি দেখা যায় না, এনারা সাধারণত সব কাজে নজরদারি করে থাকেন, প্রত্যেকটা কাজে। হয়তো সে একটু মোবাইল দেখছে কি দেখছে, বই পড়ছে, বইটা উঁকি মেরে দেখছে যে কি পড়ছে, বন্ধুদের সঙ্গে খেলাধুলা করতে যাচ্ছে, সেখানেও দেখছেন যে কি খেলাধুলা করছে, কার সঙ্গে খেলাধুলো করছে। সব সময় তার উপরে একটা হেলিকপ্টারের মতো যেন নজরদারি চলতে থাকে। ছেলে মেয়েদের কাছে খুব এই ব্যাপারটা বিরক্তিকর হয়ে দাঁড়ায়। আর কি হয় না, সন্তানদের কেন্দ্র করে নিজেদের মধ্যে ঝগড়া করতে থাকে। কাকের ঝগড়া দেখেছেন তো, একদম চিৎকার চেঁচামেচি এমন তারা ফেলে দেয়। ঠিক সন্তানদের ক্ষেত্রেও এ তাকে দোষ দিল, মা বাবাকে দোষ দিল, বাবা মাকে দোষ দিল, এইভাবে নিজেদের মধ্যে প্রচণ্ড ঝগড়াঝাটি করতে থাকে। সন্তানের কাছে ক্রমশ তা অসহ্য হয়ে দাঁড়ায়, তার পরিবারে থাকাটাই তার কাছে মুশকিল হয়ে দাঁড়ায়, এতটাই তার কাছে মা বাবা বিরক্তিকর হয়ে দাঁড়ায়। আর কি না, কোকিলের ডিম কাক বুঝতে পারে না। ঠিক এই ধরনের মা বাবারাও তাই, যে সব সময় অন্যের সঙ্গে তুলনা করেন, বুঝতে পারেন না কার সঙ্গে তুলনা করা উচিত, কার সঙ্গে তুলনা করা উচিত নয়। একটা গল্প আপনারা শুনে থাকবেন যে ছেলে পরীক্ষায় নাম্বার কম পেয়েছে, বাবা তাকে বকাবকি করছে যে দেখ ওই পাশের বাড়ির ওই মেয়েটা কত সুন্দর সে রেজাল্ট করেছে, তাকে দেখেও তোর শিক্ষা হয়নি, সে কত ভালো নাম্বার পেয়েছে আর তুই এই নাম্বার নিয়ে এসেছিস। তখন ছেলে বলছে যে জানো বাবা, ওকে দেখার জন্যই তো আমার এই অবস্থা। দেখুন, এই যে দেখা, মা বাবার দেখাটা আলাদা আর ছেলে মেয়ের দেখাটা আলাদা। তাহলে এখানে অন্যের তুলনাটা তার কাছে মোটেই ভালো লাগছে না। প্রত্যেকটা জিনিসে আমরা বেশিরভাগ তুলনা করে থাকি কোনো আত্মীয় স্বজন, তার ভাই বোন, পাড়া প্রতিবেশী, বিভিন্ন জনের সঙ্গে তার তুলনা করে থাকি। এই সব গার্জেনরা কিন্তু বুঝতে পারেন না যে এর ফলে সন্তানের উপর কী ধরনের প্রভাব পড়ছে। খারাপ বন্ধুদের সঙ্গে মিশছে, আরও দোষ, যেটা এই বয়সে সন্তানদের সবথেকে কাছের মানুষ যারা হলো বন্ধুরা, সেই বন্ধুদের সম্বন্ধে দুর্নাম করতে থাকে, সব সময় বলতে থাকে খারাপ বন্ধুদের সঙ্গে মিশছে, এবং সেখানেও উদাহরণ ওই বন্ধুটা খারাপ, ওই বন্ধুটা খারাপ। এ পর্যন্ত ঠিক ছিল, বন্ধুদের মধ্যেও ওই বন্ধুটা খেলাধুলা করতে পারে, কিন্তু দেখ পড়াশোনা কত সুন্দর, ওই বন্ধুটা গান বাজনা কত সুন্দর, আলাদা আলাদা বন্ধুদের উদাহরণ দিতে থাকে। কিন্তু ওই একটা সন্তানের মধ্যে যে সব বন্ধুদের ভালো গুণটা পাওয়াটা কি সম্ভব, সেটা অভিভাবকরা বুঝতে পারেন না। ভালো রেজাল্ট না করলে একটা অশান্তির পরিবেশ সৃষ্টি হয়। যদি দেখা যায় যে মার্কশিটটা নিয়ে এসেছে, ভালো রেজাল্ট হয়নি, তখন বকাঝকা বাড়িতে, নিজেদের মধ্যে ঝগড়াঝাটি, শিক্ষক মশাইকে দোষারোপ করা, এই সব একটা বিশ্রী পরিবেশ পরিবারের মধ্যে এসে যায়। হ্যাঁ, কাকেদের আরেকটা বৈশিষ্ট্য আমরা কি দেখলাম না, নোংরা জিনিস খেতে পছন্দ করে। তার মানে নিজেদের পছন্দের কথা সন্তানদের বলতে থাকে, কখনো ভালো কাজের প্রশংসা করেন না। কিছু না কিছু তো ছেলেমেয়েরা ভালো কাজ করেই থাকে, কিন্তু না,
তার মধ্যেও একটা অশান্তি দেখা যায়। তুমি এ কাজটা আরও ভালো করতে পারতে, এ কাজটা এমন কিছু প্রশংসা পাওয়ার যোগ্য নয়। যেটুকু সে ভালো কাজ করলো সেটুকু ভালো কাজের সে প্রশংসা পেল না। প্রতিটি কাজের মধ্যে ভুল, ঘুমানো, খাওয়া, সমস্ত পড়াশোনা, খেলাধুলা, সে যাই করুক না কেন সবের মধ্যেই তার ভুল। কাক যেমন নোংরা জিনিসগুলো খুঁজতে থাকে, ঠিক এই ধরনের মা বাবারাও তার ভুলগুলো বেছে 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 খুঁজতে থাকেন যে এর মধ্যে ভুলটা কোথায়। আর সব থেকে বড় জিনিস কি, যে সন্তানকে ডিমোটিভেট করে দেন, তার পক্ষে কিছুই সম্ভব নয়, সে কোনোভাবেই জীবনে বড় হতে পারবে না, এইভাবে যদি চলতে থাকে তার প্রতিষ্ঠিত হওয়াটা মুশকিল ব্যাপার, সে কোনোভাবে কোনো কিছু ভালো করতে পারে না, এই ধারণা তার মনের মধ্যে ধীরে 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 ঢুকিয়ে দেন এই সব নজরদারি অভিভাবক পড়ে। এই ধরনের নজরদারি অভিভাবকত্বের ক্ষেত্রে সন্তানের উপর প্রভাব কি পড়ে দেখুন। প্রথম যেটা, মা বাবার বকুনির ভয়ে মার্কশিট পর্যন্ত লুকিয়ে রাখে। এরকম দেখেছেন, মার্কশিট বাড়িতে দেখাচ্ছে না, নিজেরাই হয়তো বাবার সই করে জমা দিয়ে দিচ্ছেন। সব সময় তাদের একটা ভয় যে মা বাবা বোধহয় আমাকে বকুনি দেবে, আর বকুনি দিলে যে একটা অশান্তির পরিবেশ পরিবারের মধ্যে আসে সেটাও সে বুঝতে পারে, সেই জন্য সেই রকম পরিবেশটা সে সৃষ্টি করতে চায় না। আর কি দেখা যায়, কোনো শিক্ষামূলক কাজে সে অংশগ্রহণ করতে চায় না, আবৃত্তি, খেলাধুলা কোনোটাই সে অংশগ্রহণ করতে চায় না। কেন, যদি সে তাতে পুরস্কার না পায় তাতেও বাড়িতে তাকে বকুনি খেতে হবে, এই ভয় তার কাজ করতে থাকে। আর কি দেখা যায়, যখন খুব রাগ হয়, যখন পাশে কাউকে পায় না, মা বাবাকে বলতে পারে না, বললেই তো তাকে বকুনি খেতে হবে, তখন সেই রাগটা নিজের উপর প্রয়োগ করতে থাকে। অনেক সময় দেখা যায় এই সব সন্তানদের ক্ষেত্রে সুইসাইড করার মনোভাবও আসতে থাকে, মা বাবার উপর এতটাই এদের রাগ হয়। আমরা এই যে নজরদারি অভিভাবকত্বের বৈশিষ্ট্যগুলো দেখলাম, সন্তানের কাছে খুব বিরক্তিকর। তুলনা কার সঙ্গে করা উচিত কার সঙ্গে করা উচিত নয় এনারা অত ভাবেন না, আর নিজের পছন্দের জিনিস সন্তানদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেন। এ ধরনের অভিভাবক দেখেছেন নাকি? বা যদি দেখে থাকেন, এই সব ছেলে মেয়েদের আর কি ক্ষতি হতে পারে? যদি আপনাদের ধারণা থাকে তাহলে কমেন্টে কমেন্ট করুন।